আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি আলোচনা করব প্রাইমারি টেট 2022 যারা অলরেডি অনলাইন অ্যাপ্লাই করেছেন এবং তাদের কিন্তু অনেকেরই ভুল ভ্রান্তি হয়েছে। তো এই কারেকশন ব্যাপার নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আপনারা কীভাবে কারেকশন করতে পারবেন, কারেকশন করতে পারবেন না, এই বিষয়ে কিন্তু আমি আজকে জানাবো। তো সবথেকে মূল বিষয় এটা হচ্ছে যে আমরা অন্যান্য কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষা যখন আমরা অনলাইন অ্যাপ্লাই করি তাতে কিন্তু পরীক্ষার অনলাইনের পরেই কিন্তু যখন অনলাইন যে লাস্ট ডেটের পরেই কিন্তু কিছুদিন পরেই কিন্তু কারেকশনের একটা অপশান চলে আসে। কিন্তু এখানে প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আমরা কখনো দেখতে পাই না যে কারেকশন যে অপশান দেওয়া আছে কি না। তো আমি এটাই বলবো যে যারা নতুন এখনও অ্যাপ্লাই করোনি কিংবা করতে যাচ্ছ তাদের এটাই বলবো যে আপনারা খুব সাবধান সহকারে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করবে, কারণ ভুলভ্রান্তি হলে কিন্তু এখানে কারেকশনের অপশানটা কিন্তু এখনও দেয়নি। এখন পর্ষদ সেটা কিন্তু চিন্তা ভাবনা করছে, বহু ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে ভুল করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে যদি কারেকশন অপশান দেয় তাহলে ঠিকই, আর না হলে কিন্তু ওখান থেকে কিন্তু অনেকটা অ্যাপ্লাই কিন্তু রিজেক্ট হওয়ার চান্সটা কিন্তু খুব বেশি। তো এটা নিয়ে কিন্তু পর্ষদ একটা চিন্তা ভাবনা করছে। আর যারা এখনও অ্যাপ্লাই করোনি তাদেরকে এটাই বলবো যে খুব সাবধান সহকারে কিন্তু অ্যাপ্লাই করবে, কারণ এখান থেকে যদি ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এবারের মতো কিন্তু তোমরা টেটে বসতে পারবে না। তো তাই এটাই বলবো যে সাবধান সহকারে কিন্তু অ্যাপ্লাই করবে। তো পর্ষদ কী বলছে চলুন দেখে নেওয়া যাক। তো এটা একটা পেপার কাটিং, তো পেপারে দিয়েছে, তো বলছে সিদ্ধান্ত না হলেও আশ্বাস পর্ষদের কর্তাদের, টেটের আবেদনে ভুল সংশোধনের সুযোগ পাওয়ার অপেক্ষায় বহুপ্রার্থী, নিজস্ব প্রতিনিধি কলকাতা। তো বলছে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেট আবেদন গ্রহণ শুরু হয়েছে 14 অক্টোবর থেকে, তবে তাতে ইতিমধ্যে ভুল করে বসে আছেন বহু প্রার্থী। কেউ জন্ম তারিখ লিখতে ভুল করেছেন, কেউ বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত অন্য তথ্য দিতে এখন হাত কামড়াচ্ছেন তারা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এই সংখ্যা অনেকটাই বেশি। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পর্ষদের এক কথা বলেন, এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বলা যায় ভবিষ্যতে একটা সংশোধনীর সুযোগ দেওয়া হবে, তবে সমস্ত তথ্য নতুন করে সংশোধনের সুযোগ দেওয়া যাবে না। প্রসঙ্গত এর আগেও আবেদনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ দেওয়া হতো, তবে এবার পরীক্ষার আর বেশি দেরি নেই, 11 ডিসেম্বর টেট। তাই পরীক্ষার্থীরা কিছুটা হলেও দুশ্চিন্তায় রয়েছেন, কারণ তথ্য যদি ভুল থাকে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়োগে জটিল হতে পারে। ভুল তথ্য দেওয়ার অভিযোগে প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া বাতিলও হতে পারে, তাই তাদের এই উদ্বেগ সঙ্গত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে পর্ষদের অন্তরে জানা যাচ্ছে যে নতুন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফের আবেদন জানানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি নতুন করে দিতে হবে। সঠিক অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা। ইন সার্ভিস বা কর্মরত শিক্ষকরাও নয়া টেটে আবেদন করতে পারছেন। যে টেট 2012 এবং 2014 উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে 2021 সালে সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন, তাদের নিয়োগ হয়েছে অনেক দূরে, কাছাকাছি নিয়োগ পাওয়ার জন্য তারা ফের পরীক্ষায় বসছেন। আবেদনও করতে পারছেন তারা, তবে তাদের পরীক্ষায় বসতে দেওয়ার বিষয়টি নিয়ে এখনও পর্ষদের সিদ্ধান্ত হয়নি বলে খবর। বুধবার পর্ষদ খুললে তা নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত টেট এ 11,700 শূন্যপদ থাকলেও বাংলা মাধ্যমে নতুন প্রার্থীর জন্য শূন্যপদ রয়েছে 5,600-র মতো। বাকি শূন্যপদ পার্শ্ব শিক্ষক, প্রাক্তন সেনাকর্মী এবং অন্যান্য এক্সামটেড ক্যাটাগরির জন্য সংরক্ষিত। তা থেকেই চাকরি দিতে হবে 2012, 14 এবং 2017 টেট উত্তীর্ণদের। তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে টেটের যে ভুল হয়েছে, ভুল কিন্তু এটা মারাত্মক একটা বিষয়। তো পরীক্ষা কিন্তু 11 ডিসেম্বর আছে। তো এখন অন্ধরমহলে সেটা গল্প চলছে যেটা কারেকশনের ব্যাপারটা হতেও পারে, কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু কারেকশনের চান্সটা হয়তো নাও দেওয়া যেতে পারে, হয়তো কিছু ক্ষেত্রে হতেও পারে, কিন্তু এটা কিন্তু এখনও কনফার্মলি বলা যাচ্ছে না। তো তাই এখনও আমি সতর্ক করবো যারা নতুন অ্যাপ্লাই করতে চাইছে করনি, তারা কিন্তু খুব সাবধান সহকারে করবে, কারণ হিউজ পরীক্ষার্থী হবে, আর এখানে কিন্তু ফর্ম বাতিলেরও কিন্তু একটু সম্ভাবনার চান্সটা বেশি। তো আমি এটাই বলবো যে সাবধান সহকারে আপনারা ফিল আপ করুন, যাতে টেট 2022 মিস না হয়, পরীক্ষায় বসতে পারবেন, এই আশা আমি রাখি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।